ভাই, এনামুল হক রবিন, মফিদুল ইসলাম ভাই, জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব, মকবুলুর রহমান, আমির হোসেন মেম্বার, জুম্মন সরকার এবং মোহাম্মদ পনির। আরো রয়েছেন আমাদের সাদ্দাম হোসেন, বদিউল আলম মোল্লা ভাই, নাসির উদ্দিন আশরাফ প্রধান, হারুনুর রশিদ পাপ্পু, সাকিব আলী মেম্বার, জর্জ মিয়া, শাহিন আলম জুবায়ের, এমদাদ হোসেন, রবুল ইসলাম প্রধান সহ সহ অনেক নেতৃবৃন্দ রয়েছেন আমাদের সামনে। আরো আমাদের ইসলামের নেতৃবৃন্দ ভাইরা সবাইকে আমি আমার বক্তব্য শুভেচ্ছা জানিয়ে কয়েকটি কথা বলে শেষ করবো। আমরা আপনাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। আমার বক্তব্য কিছু নেই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে আমরা আসতে। বৃষ্টি ছিল প্রচুর, 11 রাতে বৃষ্টি হয়নি। আমরা প্রচুর বৃষ্টির মধ্যে আরো কয়েকটি প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে আজকে তোমার আপনাদের সময় দেওয়ার জন্য বলেছিলেন, আপনাদের সময় দিয়েছিলাম, তার ঠিক সময় মতো হয়তো আমরা করে নেই, সেজন্য আমরা দুঃখিত। সংগ্রামী সাথী বন্ধুগণ, যে নেতা আজকে আপনার সময় বক্তব্য রাখবেন তার জন্য আমাদের বলার কিছু নেই। আপনারা শুনেছেন আপনাদের এই আসনটি আপনাদের সুপ্রিমগঞ্জ এবং সোনারগাঁ মিলে একটি আসন হয়েছে, সেটি হলো নারায়ণগঞ্জ। এই নারায়ণগঞ্জ থেকে যেটা এত নির্যাতিত হয়েছেন, বারবার এখানে ঠিক করা গিয়েছেন, 50 মামলা খেয়েছেন, যেটা হল কখনো নির্বাচন হয়েছে। নির্বাচন আগে তিনি দায়িত্ব ছিলেন এবং এমন সময় দায়িত্ব ছিলেন যে সময় দায়িত্ব নেওয়ার মতো কোনো লোক ছিল না। তখন তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপি সভাপতি হয়ে এই হল ধরেছিলেন নারায়ণগঞ্জ জেলা। তাই আমি বলতে চাই সংগ্রামী সাথী বন্ধুগণ, তার বক্তব্য শুনবো। আমি বক্তব্য দিব না। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল, তারপরে আমরা পেয়েছিলাম জনাব গিয়াসউদ্দিন সাহেবকে। আজকে বক্তব্য শুধু গিয়াসউদ্দিন সাহেব বলবে, আর আজকে আপনার আরেকদিন বড় প্রোগ্রাম ব্যবহার করে সবার বক্তব্য শুনবো। সকাল থেকে শুরু করবো, সন্ধ্যা শেষ করবো। তাই আমি সরাসরি আপনার ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধান আকর্ষণ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আমাদের মুক্তিযোদ্ধা জনাব গিয়াসউদ্দিন সাহেবকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।